আবার একটি নতুন ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের গন্তব্যস্থল বীরভূম জেলার দ্বারকা নদীর তীরে অবস্থিত তারাপীঠ, যা হলো 52টি সতীপীঠের মধ্যে অন্যতম। এখানেই সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। সমস্ত ভিডিও জুড়ে থাকবে তারাপীঠের অনেক অজানা বিবরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 17ই জুলাই 2024 মহরমের দিন সপরিবারে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু দুর্গাপুর থেকে সড়কপথে নিজস্ব গাড়িতে। দুর্গাপুর থেকে তারাপীঠের দূরত্ব হলো 106 কিলোমিটার, আর যাত্রাপথটা হলো দুর্গাপুর থেকে ইলামবাজার হয়ে বোলপুর, তারপর সাঁইথিয়া হয়ে রামপুরহাট মহকুমার অন্তর্গত তারাপীঠ। রাস্তা জুড়ে থাকা এই বিশাল তোড়দের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ। তারাপীঠ ভিআইপি রোড, এই রাস্তাটি হলো তারাপীঠ মন্দিরে যাওয়ার প্রধান রাস্তা। রাস্তা জুড়ে দুপাশে আছে অনেক ফুলমালা প্রসাদের দোকান, যেখান থেকে ফুলমালা নিয়ে পুরোহিতের সাথে আপনাকে যেতে হবে পুজো দিতে। আমরা এই দোকান থেকে পুজোর জন্য ফুলমালা নিয়ে এগিয়ে চললাম পুজো দিতে। পুরোহিত ছাড়া কিন্তু এখানে আপনি পুজো দিতে পারবেন না। তারাপীঠের ইতিহাসের কথা যদি বলা হয়, তবে জানা যায় মুর্শিদ কুলি খাঁর সময় আনুমানিক 1720 খ্রিস্টাব্দে নাগাদ তৎকালীন বীরভূমের অন্তর্গত এরওয়ালির জমিদার রাজা রামজীবন চৌধুরী চণ্ডীপুরে দ্বারকা নদীর পাশে আম গাছ শোভিত একটি ছোট টিলার উপর প্রথম তারা মন্দির তৈরি করেন। পরবর্তীকালে মল্লারপুর গ্রামের জমিদার জগন্নাথ রায় রাজা রামজীবনের মন্দির তৈরির প্রায় 100 বছর পরে সেই মন্দির চত্বরে নতুন করে তারা মন্দির, চন্দ্রচূড় মন্দির, বিশ্রাম মন্দির ও ষষ্ঠী মন্দির নির্মাণ করেন। পুজো দেওয়ার জন্য এখানে আবার আছে 3 রকম লাইনের ব্যবস্থা। জেনারেল লাইনে আপনি বিনামূল্যে পুজো দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে সময় লাগবে প্রায় 6 থেকে 8 ঘন্টা। এছাড়াও আছে জনপ্রতি 300 টাকা ও জনপ্রতি 500 টাকার লাইন। সেখানে অনেক কম সময়ে আপনি পুজো দিতে পারবেন। আমরা সময় আর ভিড় এ দুই থেকে বাঁচার জন্যই 500 টাকার লাইনটাকেই বেছে নিলাম, যাতে আমাদের অনেকটা সময় বেঁচে গেল। পুজো দিতে যাওয়ার আগে ঠাকুরমশাই আমাদের সমস্ত পুজোর পদ্ধতিটা বুঝিয়ে দিলেন। প্রায় 45 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা পুজো দিতে পারলাম। পুজো ভালোভাবেই হলো, তবে এত ভিড় যে সেখানে সময় নিয়ে মাকে দর্শন করার সুযোগ পাওয়াটা একেবারে দুর্লভ ব্যাপার। মন্দিরের পাশেই রয়েছে জীবিত কুণ্ড। কথিত আছে এর জলের এমন ক্ষমতা যে রোগ নিরাময় করে দেয়, মৃত ব্যক্তিকে বাঁচিয়েও তোলে এই জল। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চললাম তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে। তারাপীঠ মহাশ্মশানটা মন্দিরের ঠিক পেছন দিকেই আছে। এখানে দেবী তারার কাছ থেকে সিদ্ধি প্রাপ্তি হতো ও তার আশীর্বাদ পাওয়ার জন্য মহর্ষি বশিষ্ঠদেব এখানে আচার অনুষ্ঠান করেছিলেন। সাধক বামাখ্যাপা এই শ্মশানে মা তারার জপ করে সিদ্ধি লাভ করেন।
এখানে তন্ত্রবিদ্যার আচার অনুষ্ঠান পালন করা হয়। জায়গাটা সত্যি বেশ গা ছমছমে। একদিনে তারাপীঠ ভ্রমণ সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ পর্বে।